প্রিয় ফজলু কাকু উপস্থিত রয়েছেন, আমার আপনার সকলের প্রিয় চোপড়ার আত্মার আত্মীয়, উন্নয়নের আরেক নাম আপনারা সকলে মুখে উন্নয়নের আরেক নাম, এটাই উন্নয়নের আরেক নাম বিধায়ক হামিদুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা বারবার বলি चोपड़ा की ये शान ना कभी बुझा है ना कभी बुझेगी, ये चांद कभी ना बुझा है ना कभी बुझेगा, ना कभी बुझेगा ये चोपड़ा आम आदमी की समा। इसीलिए हम लोगों के बीच में टीटी भेजा है हमारे प्रार्थी चोपड़ा इलामा। যাই হোক, বক্তব্য দেব অনেকে আছেন, সকলকেই নমস্কার। আমি শুধু একটা কথাই বলবো, আই বিরোধী দেখে যা তৃণমূলের ক্ষমতা। কে কে বলবে? এখান থেকে রাস্তা পর্যন্ত যারা আছি আমরা, যারা সকলে জোর গলায় বলবো, আমি বলবো আই বিরোধী দেখে যা তৃণমূলের ক্ষমতা। যেই বলি দেখে যা, আপনারা বলবেন তৃণমূলের ক্ষমতা তিনবার, ঠিক আছে? আই বিরোধী দেখে যা, একদম মজা আসে, কষ্ট পাওয়ার উঠে পাওয়ার আওয়াজ উঠতে হবে। আই বিরোধী দেখে যা, আমার মা বোনরা কেন নেই আপনাদের আই দেখে যা, জোরে বলতে হবে আমাদের সকলকে। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে। বন্ধুগণ, আজকে আমরা কিছু দেখা যাচ্ছি, কিন্তু খুব ভালো জিনিস যে আমরা নেতা খাচ্ছি, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমরা আজকে আপনাদের সামনে এখানে নেতার বক্তব্য হচ্ছি, আজকে যেমন আমরা এখানে জমায়েত হয়েছি, আমরা যেমন তৃণমূল কংগ্রেসকে এখানে এককভাবে লিড করবো, আপনাদের শহরের দুটো পঞ্চায়েতের হয়ে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, অদূর ভবিষ্যতে আমার প্রিয় বিধায়ক এবং আমার নেতা যিনি জিতবে, তার বাড়িতে গিয়ে এখানকার ডেভেলপমেন্ট নিয়ে আসার দায়িত্ব এই তৃণমূল কংগ্রেসের। আপনাদের কথা দিচ্ছি, আমরা ডেভেলপমেন্ট নিয়ে আসবো, আপনাদেরকে কথা দিচ্ছি। আজকে একটা কথা পরিষ্কার, বিরোধীরা বলছে আমাদের এই আছে সেই আছে, এটা নেই সেটা নেই, ওই নেই সেই নেই। কালকে একদিন বলছিল রিপোর্টার সাহেব, আমি ওই কথাটা বলে শেষ করে দেব। একজন রিপোর্টার বলছিল যে বাইক মিছিল হয়েছে বিরোধীদের, তো তাতে কিন্তু কংগ্রেস খুব গর্জে গর্জে উঠেছে, আর ওরা নাকি বলছে অনেক নাকি ভোট আছে, এটা আছে। আমি কি বলেছিলাম জানেন? অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি তাদেরকে বলেছি গোটা ব্লক জুড়ে এই কংগ্রেস যা র্যালি করেছিল, আমার তার থেকে বেশি র্যালি করবে, এটা চ্যালেঞ্জ করা কথা। আমি আজকে আপনাদের সামনে বলি, আমরা আর ঝগড়াঝাটি করতে চাইছি না, লড়াই আর করতে চাইছি না, অনেক হয়েছে। আজকে আপনাদের সামনে একটা ছোট্ট তথ্য দেব, আমার আপনার প্রিয় বিধায়ক, আজকে আপনারা জানেন আমাদের প্রার্থী গোপাল লামা। আমি বিধায়ক সাহেবকে সেদিনকে গাড়িতে বলছিলাম, আমার বলতে ইচ্ছা হচ্ছে, আমি অনুরোধ করে নেব, এই কথাটা আমাদের বলতেই হয়। আমরা বিধায়ক সাহেবকে বলছিলাম, বিধায়ক সাহেব আজকে 2011-এর আগের চিত্র আর আজকের চিত্র চোপড়া ব্লকের মানাচ্ছে কানাচ্ছে, অলিতে গলিতে রাস্তাঘাট যে সমস্ত উন্নয়ন হয়েছে, এই উন্নয়নটা কোনোদিন হয়নি। কিন্তু আমাদের একটা অভাব রয়েছে এমএলএ সাহেব, অভাবটা হচ্ছে আপনি ডেভেলপমেন্ট করছেন খুব ভালো, আমরা উন্নয়ন করতে পেরেছি এটাও ভালো, আমরা উন্নয়ন করছি এটাও ভালো, কিন্তু এই মুহূর্তে আপনি আমাদের শুধু পারছেন খোদা না খাস্তা, আল্লাহ আমাদেরকে কখন কার কি করেছে জানি না, কিন্তু চোপড়া ব্লকের মধ্যে আমরা যারা তৃণমূল কংগ্রেস আছি বা এখনো যারা করছি, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আজকে আপনি যদি না থাকেন, কথার কথা 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস, এই চোপড়া ব্লকের অবস্থাটা কোথায় যাবে? কে আমার সাহারা দিবে? তিনি একটা কথা বুজুর্গের মতো উত্তর দিয়েছিলেন, যে কারো জন্য কারো সংসার আজকে থাকে না, কারো জন্য কারো পরিবার থাকতে থাকে না, আল্লাহ আছে, তিনি স্বয়ং দেখছেন কাকে দিয়ে কখন কোন কাজ বের করবেন। আমি তাই আপনাদের কাছে এত বড় জমায়েত দেখছি বলে, আমার মা বোন থেকে শুরু করে আমরা যারা আছি,
এই চোপড়া ব্লকে আমরা যারা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ যারা আছি, আমরা সকলেই মিলে আমরা প্রিয় বিধায়কের জন্য, এই এলাকার অভিভাবকের জন্য ভোট দিয়ে তো আমরা সহযোগিতা করবই। আমরা নিজের বিবেকের কাছে আমার প্রিয় বিধায়কের জন্য সকলে মিলে একবার আল্লাহ ভগবানের কাছে দোয়া প্রার্থনা করবো, এই লোকটাকে যাতে আমাদের মাঝে আমাদের আমাদের ভবিষ্যতে এই চোপড়ার মাটিকে আরো ভালো করে ভালো যাতে উন্নয়ন করতে পারি, এই আশা আপনাদের কাছে আমি রাখছি। বন্ধুগণ, আপনাদের আজকের জমায়েত, আমি আপনাদের বাড়ির ছেলে, আমি বেশি বক্তব্য নির্ধারিত করবো না। আমার মা বোনদের লক্ষ্মীর ভান্ডার, বাবাদের আমাদের কৃষক পেনশন, মায়েদের আমার বন্ধুর কন্যাশ্রী, যুবকদের আমার যুবশ্রী, বোনদের আমাদের যুবশ্রী, আর ভাইদের আমাদের বিভিন্ন স্কিমের প্রকল্প, এই প্রকল্প থেকে শুরু করে যতগুলো আমরা পেয়েছি, আপনাদের কাছে অনুরোধ, আজকে 2011 আগে যে সরকারটা ছিল, সেই সরকারটার আমলে আমরা বামফ্রন্টের 34টা বছর দেখে মানুষকে দিলে দিল করে দিয়েছে। আজকে সিপিএম এর বন্ধুরা আজকে বলছেন কংগ্রেসের সঙ্গে আমাদের হাত মিলাতে হবে। দুঃখজনক আজকে আমাদের মাঝে আকবর আলী নেই। আমি বলতে চাচ্ছি সেই সিপিএম এর বন্ধুটাকে, কোন শর্তে আপনারা সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন? আপনার এই তো নেতা ছিল, আপনার এই তো নেতৃত্ব ছিল, এই আকবর আলীকে যারা মার্ডার করলো, যারা খুন করলো, আজকে আপনারা তাদের হয়ে ভোট প্রচার করতে চলেছেন। আপনারা বলছেন বিবেক, আপনাদের বিবেক হারিয়ে গেছে। আমি চৌধুরাই বলতে পারি, আপনারা হচ্ছেন বিজেপির দালাল। আজকের দিনে বলে রাখবেন, যারা কংগ্রেস সিপিএম করছেন, আমি চৌধুরাই বলতে পারি, এরা বিজেপির দালাল দালাল দালাল। এরা বিজেপির দালালি করছে। তাই আমাদের কাছে সকলের কাছে অনুরোধ, নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। আর এখানকার যারা কর্মীরা এসেছেন, আমি সকলের কাছে, আমাদের জায়গা ছোটগুলো আপনার লোক ছিল ছোট হয়ে যাওয়ার জন্য, এই অঞ্চলের অবজারভার থাকার দরুন আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অদূর ভবিষ্যতে আমরা এখানে আজকে বিরোধী বলে দিলাম, একটা পর্যন্ত এই ভূমিকা রাস্তায় জিততে দেবে না, এটা আমরা আজকে অঙ্গীকার করবো এবং এখানে আমরা আজকে শপথ করবো। এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে জাতীয়তাবাদী ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করবো। আবারও বিধায়ক সাহেব অঙ্গীকার করছি, ভোটের পর আমি কথা দিচ্ছি বিধায়ক সাহেব, এই চোপড়া ব্লকের পথ যদি কোনো দেখায়, তাহলে এই খুলনার মানুষ আর দাসপাড়ার মানুষ পথ দেখাবে, এটা আপনাকে কথা দিচ্ছি। তাই সকলকে জাতীয়তাবাদী ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষের সরকার জিন্দাবাদ, হামিদুর রহমান, সকলেই বলি জিন্দাবাদ। ধন্যবাদ জিয়ারুল সাহেবকে। আপনাদের কাছে একটু যাচাই করে নিয়ে দিতে চাই যে এবারে কি খিন্নিগা, দাসপাড়া, চুটিয়াগড়, কালীগঞ্জ এবং চপড়ার সব ভোট আমাদের হাত তুলে বলে সব বুথে আজকে আপনারা প্রমাণ করেছেন, আমাদের কর্মীরা, বুথের কর্মীরা, বুথ প্রেসিডেন্টরা, কনভেনররা, যে প্রত্যেকটা বুথ থেকে আপনারা যেভাবে মা বোনদের লোকসভা বের করেছেন, আমরা আশাবাদী যে আমাদের